হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এএনএম জিএনএম 2024-এর টেন্টেটিভ ডেট কিন্তু শেয়ার করে দিয়েছে, আর অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটও কিন্তু শেয়ার করে দিয়েছে। শুধু এএনএম জিএনএম না, ডাব্লিউবি যে এক্সামগুলো কন্ডাক্ট করে একটা শিডিউল কিন্তু শেয়ার করেছে টেন্টেটিভ ডেটসের। আমি নোটিফিকেশনটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং কমিউনিটিতে পোস্ট করেছি। তো তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে না থাকো, অবশ্যই কিন্তু জয়েন করে যাও। যে কোনো আপডেট আসলে কিন্তু আমি, যদি কোনো কারণে ভিডিও করতে একটু দেরিও হয়ে যায়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে শেয়ার করে দিই। তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের, ওগুলোতে জয়েন করে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ বিগত বছরগুলিতে এএনএম জিএনএম এর প্রিপারেশনই কিন্তু আমরা ফ্রম ফার্স্ট টু লাস্ট স্টুডেন্টদের সাথে ছিলাম, আর এবারও কিন্তু তার অন্যথা হবে না। 2024-এও কিন্তু আমরা একদম প্রথম থেকে শুরু করে এক্সামের দেওয়া পর্যন্ত কিন্তু তোমাদের সাথে আমরা থাকবো। তো চলে আসি যে নোটিফিকেশনটা বা যে শিডিউলটা দিয়েছে। এএনএম জিএনএম 2024-এর পরীক্ষাটা টেন্টেটিভ ডেট যেটা দিয়েছে সেটা হলো 14ই জুলাই 2024 সানডে। আর অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি/মার্চ, মানে ফেব্রুয়ারি/মার্চ দেওয়া রয়েছে। ওই ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে কিন্তু তোমাদের নোটিফিকেশন রিলিজ এবং অনলাইন অ্যাপ্লিকেশন সবই কিন্তু ওই টাইম পিরিয়ডেই চলবে। আচ্ছা, তোমরা যারা যারা ভাবছো যে তোমরা এএনএম জিএনএম 2024-এর পরীক্ষাটা দেবে, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, 5 থেকে 5.5 মাস সময় রয়েছে তোমাদের। যদি তোমরা এই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাও, তাহলে কিন্তু আমার মনে হয় না যে 5 মাস মানে অনেকটা সময়, এটা ভেবে টাইম ওয়েস্ট করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। আমার মনে হয় যে তোমাদের প্রিপারেশন কিন্তু তোমাদের এখনই শুরু করে দেওয়া উচিত। এবার তোমাদের এই প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা প্রপার গাইড বা মেন্টরের ভীষণ প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকম বিগত বছরেও কিন্তু স্টুডেন্টদের পাশে থেকেছে, এবং তার ভিডিও এবং স্টুডেন্টদের রিভিউ অলরেডি কমিউনিটিতেও আমরা শেয়ার করেছি। তোমরা যদি চাও যে তোমাদের 2024-এর যে এক্সাম, তাতে তোমরা প্রেপকমকে তোমাদের পাশে প্লাস মানে রাখতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের কোচিং ইনস্টিটিউটে জয়েন করতে পারো। তার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবার একটু বলে রাখি যে আমরা কোচিংটা কিভাবে কন্ডাক্ট করি। তো আমাদের উইকলি 3 দিন করে ক্লাস হয়, এবং প্রথমে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে তার বেসটা ক্লিয়ার করাই। কারণ দেখো, অনেকের মনে হতে পারে এটা এমসিকিউ বেসড এক্সাম, তো শুধু এমসিকিউ সলভ করলেই হয়তো ক্র্যাক করা হয়ে যাবে, বাট এটা কিন্তু কখনোই না। এমসিকিউ এর ক্ষেত্রে 4টে অপশান থাকে। তোমরা যদি প্রপারলি জিনিসটা গভীরে নাই জানো, তোমরা কিন্তু শুধুমাত্র এমসিকিউ মুখস্থ করে গিয়ে যদি পরীক্ষাটা দাও, কখনোই কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে না। সবার আগে তো এই কনসেপ্টটা মাথা থেকে বের করে দাও যে 6,000, 7,000, 10,000, 15,000, 20,000 এমসিকিউ সলভ করে যাচ্ছি, অথচ এক্সামটা ক্র্যাক হচ্ছে না। হবে না। যতই এমসিকিউ তোমরা মুখস্থ করে যাও, সেক্ষেত্রে কিন্তু হবে না। তোমাদের সবার আগে দরকার হচ্ছে বেসটা ক্লিয়ার করা। আর আমি দায়িত্ব নিয়ে কথা দিতে পারি যে আমরা প্রত্যেকটা টপিকে কিন্তু বেসটা ক্লিয়ার করি, এবং শুধু বেস ক্লিয়ার করে আমরা ছেড়ে দিই না, আমরা কিন্তু সেখান থেকে এমসিকিউ সলভ করাই, মুখস্থ করাই না, সলভ করাই। হ্যাঁ, স্টুডেন্টদেরকে ফার্স্টে কোয়েশ্চেন শেয়ার করি এবং তারপরে সেগুলোর অ্যান্সারও কিন্তু আমরা আলোচনা করে দিই। তো এবং তারপরে প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে সেই পার্টিকুলার টপিক থেকে কিন্তু আমরা 7 থেকে 15 দিন সময় দিই, এবং সেই টপিক থেকে কিন্তু আমরা টেস্ট নিই। ইউনিট টেস্ট আকারে আমরা টেস্ট কন্ডাক্ট করাই। আর এটা কিন্তু সম্পূর্ণটা কোচিংয়ের মধ্যেই রয়েছে, এক্সট্রা করে কোনো ফিস কিন্তু দিতে হচ্ছে না। এবং এরপরে আর কি 2-3টে টপিক কভার হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ওভারঅলও কিন্তু সেখান থেকেও টেস্ট নিই। এর ফলে কি হয় যে নতুন টপিকগুলো পড়ার সাথে সাথে পুরোনো টপিকগুলো কিন্তু রিভিশন হতে থাকে, কোনো কিছু কিন্তু ভুলে যাওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকে না। তো এই গেল যে আমরা কোচিংটা কিভাবে কন্ডাক্ট করাই। তো তোমরা যদি আমাদের কোচিংয়ে জয়েন করতে চাও, আমাদের একটা রানিং ব্যাচ রয়েছে, এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা আরও একটা নতুন ব্যাচ লঞ্চ করতে চলেছি। ফেব্রুয়ারি মাসে আমাদের যে ব্যাচটা লঞ্চ হবে, তাতে যদি তোমরা জয়েন করতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু আমাদের এই নতুন ব্যাচে জয়েন করার জন্য চলবে স্পেশাল অফার। তো যারা যারা এই 31শে জানুয়ারির মধ্যে জয়েন করবে, তারা কিন্তু একটা স্পেশাল অফারও তার সাথে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করো এবং আমাদের কোচিং ইনস্টিটিউট প্রেপকমে জয়েন করে যাও। আমরা এএনএম জিএনএম 2023-এর জন্য কিন্তু আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস পাবলিশ করেছিলাম। 2024-এও কিন্তু আমাদের নতুন রিভাইজ স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু আমরা
পাবলিশ করতে চলেছি, এবং সেটা হ্যান্ড রিটেন স্টাডি ম্যাটেরিয়ালস। প্রাইসও কিন্তু ভীষণ মিনিমাম রাখা হবে। তো মার্চ মাসে কিন্তু আমাদের এই স্টাডি ম্যাটেরিয়ালসটা লঞ্চ করা হবে। তোমরা যারা যারা এই স্টাডি ম্যাটেরিয়ালসটা পারচেস করতে চাও তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং তাছাড়াও আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস পারচেসের একটা আলাদা গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে থাকবে। তোমরা কিন্তু তাতেও জয়েন করে যেতে পারো। তোমাদের এনএম জিএনএম 2024-এর পরীক্ষায় যেগুলো আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের প্রয়োজন হবে, অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস অ্যান্ড বেস্ট বুকস, সমস্ত কিন্তু আমি তোমাদের সাথে এই চ্যানেলে ভিডিওর আকারে শেয়ার করব। এবং যদি তোমরা আমাদের স্টাডি রিলেটেড ভিডিওস, মানে টপিক ওয়াইজ স্টাডি রিলেটেড ভিডিওস ইউটিউবে দেখতে চাও, তাহলে আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে প্রেপকম, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। ওই চ্যানেলটাকেও কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। যে কোনো স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, আর স্টাডি রিলেটেড ভিডিও কিন্তু তোমরা প্রেপকমে পেয়ে যাবে। আজকের ভিডিওটাকে আমি আর লেন্দি করছি না, আজকের ভিডিওটা এইটুকুই থাকবে। তোমরা নেক্সট ভিডিওতে কোন টপিকের ওপর দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও আর লাইক করে দিও। আর তোমাদের কোনো ফ্রেন্ডস যারা এনএম জিএনএম 2024-এর পরীক্ষাটা দিচ্ছে সেরকম কেউ থাকলে অবশ্যই তার সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।